হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু লেট হলেও শেয়ার করতে। আজকাল সানবিটা এত দুষ্টু হয়ে গেছে যে কোনো কিছুই আর টাইমে করে উঠতে পারি না। এই যে সকাল সকাল উঠে আমি মাধবকে সেবা দিতে শুরু করেছি। গঙ্গার জল, দুধ, ঘি যা যা আমার হাতের কাছে ব্যবস্থা করতে পেরেছিলাম সেই সব কিছু দিয়ে মাধবকে স্নান করাচ্ছি। আজকে খুব বিশেষ একটা দিন, আজকে আমার সানবি সোনার বার্থডে, তাই মাধবকে সেবা দিয়েই সেই দিনটা শুরু করছি। আর এখানে দেখো আমি পায়েস গরম করছি, মানে পায়েস বানাচ্ছি, কারণ আগে পায়েসটা মাধবকে ভোগ দেব, তারপরেই সেই প্রসাদটা সানবিকে দেব। এখানে মাধব সোনাকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। আজকে মাধব সোনারও জন্মদিন, তার কারণ আজকের দিনেই আগের বছর মাধব সোনা আমার বাড়িতে প্রথম এসেছিল, তাই আজকের দিনটা মাধবের জন্যও আমার কাছে ভীষণ স্পেশাল। আর প্রসাদটা আগে ওই জন্য পায়েসটা আরও বেশি করে ভালো করে আগে মাধবকে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, কারণ মাধবেরও আজকে বার্থডে, মানে আমার হিসাবে বার্থডে। এবার তার করা প্রসাদটাই আমি সর্বপ্রথম সানবির মুখে পায়েসটা দেব, তাই আগে মাধবকে প্রসাদ লাগিয়েছি। এখানে দেখো সবাই ম্যাচিং হোয়াইট পরেছে, এত ভালো লাগছে দেখতে। আজকে গোবিন্দর মুখটা দেখো কি হাসি খুশি, যেন খুব খুশি হয়েছে। আর এখানে দেখো না, মা দাদার সাথে ম্যাচিং করে সানবিও একটা হোয়াইট কালারের ড্রেস পরে নিয়েছে। এই ড্রেসটা ওকে ওর শুভঙ্কর মামু দিয়েছে। খুব খুশি হয়েছিল ড্রেসটা পরে, আর ওকেও খুব মিষ্টি লাগছিল জামাটা পরে। দাদার সাথে একদম ম্যাচিং করে ড্রেস পরে নিয়েছে। এখানে দেখো না সাজিয়ে গুজিয়ে বসিয়েছি, সব সাজানোটাই যা দেখছো সবই শুভঙ্করদা করে দিয়েছিল। আর এখানে দেখো ওর হাত দুটো বন্ধ করে আমি বসিয়েছি ঠিকই, কিন্তু পা দুটোকে তো কেউ আটকাতে পারবে না। পা দুটো দিয়ে ফুলগুলোকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা, সব সময় দুষ্টুপনা, সব সময়। কোনো সময় ওকে এক জায়গাতে বসিয়ে রাখাটা খুবই মুশকিল। আর এখানে এই যে বাবা চলে এসেছে, বাবা সর্বপ্রথম আশীর্বাদ করলো ওকে, তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে। একটু লেট করেই শুরু করেছিলাম, কারণ বাবারও দোকান ছিল, ওর বাবারও দোকান ছিল, সবারই আসতে একটু দেরি হয়েছে। কিন্তু ওর লাঞ্চটা কিন্তু ও ঠিক টাইমেই করে নিয়েছে। এখানে যা খাবার দাবার দেখছো সব তো আর ও খেতে পারবে না, তাই ওকে আমি আগেই ওর জন্য প্রপার লাঞ্চ আমি করিয়ে দিয়েছিলাম। এটা জাস্ট সাজিয়ে গুজিয়ে একটু ওকে দেওয়া এবং বড়দের ওকে আশীর্বাদ করা। আর এখানকার খাবারগুলো পরে ও যেটুকু মুখে দিয়েছে, বাকিটা আমার মা আর ওর ঠাম্মি মিলে ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো ওর প্রসাদ সেটা ওর ঠাম্মি আর ওর দিদুন খেয়েছে। ও কিন্তু খুব খুশি হয়েছিল। ব্যাপারগুলো একটু এখন বুঝতে শিখছে, তো তাই একটু এনজয়ও করছে। আর ওকে পায়েস খাওয়ালে ও খুব খুশি হচ্ছে। কিন্তু আসলে ওকে তো আমি মিষ্টি দিই না, তাই মাঝে সাঝে যেটুকু মিষ্টি জিনিস ওর মুখে যায় ওর কিন্তু ভীষণ ভালো লাগে সেটা খেতে, খুব এনজয় করে ওটা। আর এই যে এখানে ওকে চেপে ধরে বসিয়ে রাখা হয়েছে, কারণ এই পাশে টিভিটা চলছে, তার জন্য ওকে ওখানে বসিয়ে রাখতে পেরেছি না, তো এক জায়গায় বসিয়ে রাখা সানবিকে কোনো মতেই সম্ভব না। আর এখানে দেখো না, ওর বাবা একটু ভাত মুখে দিয়েছে, সব কিছু একটু করে ভাতের সঙ্গে মেখে ওকে মুখে দিয়েছে, তাতেই ওর একদম ভালো লাগেনি। কারণ সব তরকারিতেই তো একটু ঝাল, নুন একটু বেশি করে দেওয়া আছে বড়দের মতো করে, ওর কিন্তু সেটা একদম ভাল লাগেনি, তাই ও কক করছিল মুখে দিয়ে। আর এখানে একটু মাছ মুখে দিচ্ছে ওর বাবা ওকে। তারপরে পায়েসটা দিলে কিন্তু খুব খুশি হচ্ছে। এবার একটু জল খাওয়াবে, কিন্তু কিছুতেই জলটাও খেতে চাইছে না, কারণ ওইভাবে জল খেতে তো অভ্যস্ত নয়, ও বোতলেই জল খায়, তাই একটু জোর করে মুখে ঠেকিয়ে দেওয়া। আর এবার আমি আশীর্বাদ করতে চলে এসেছি। সবসময়ই ওকে আশীর্বাদ করি, তাও আজকে আলাদা করে বিশেষভাবে ওকে আশীর্বাদ করলাম। আর গোবিন্দর কাছে একটাই প্রার্থনা করলাম, ও যেন সবসময় সুস্থ থাকে। তুমি দেখো মাধব, ওর জীবন থেকে যেন সমস্ত দুঃখ, সমস্ত রোগ, সমস্ত বিপদ যেন অনেক দূরে থাকে। ও যেন সুস্থভাবে বড় হয়, একটা খুব বড় মনের মানুষ হয়। যে অসুস্থ অবস্থা থেকে ওকে আমি ফিরিয়ে এনেছি, সেটা মাধবের আশীর্বাদ ছাড়া কোনো মতেই সম্ভব হতো না। সে চেয়েছিল বলেই আজকে আমাদের জীবনে এই দিনটা এসেছে। তার আশীর্বাদ যেন সবসময় আমার মেয়ের মাথার ওপরে থাকে। আর এখানে দেখো এত বিরক্ত হয়ে গেছে সব কিছু খেয়ে, আর কিছুই খেতে চাইছে না, তাই আমি একটু জোর করেই একটু জলটা খাইয়ে দিলাম। ওটা খেয়ে তাও একটু ভালো লেগেছে ওর।
দিয়ে এবার বসেছে বাবার কোলে লক্ষ্মীটি হয়ে। এবার একে একে সবাই আশীর্বাদ করা শুরু করবে। আমি একটু ভালো করে একটু প্রদীপটা দিয়ে দিচ্ছি। দেখছে দেখো মা আমাকে কী জব করে যাচ্ছে, ভীষণ কিউরিয়াসিটি সব ব্যাপারে, সব কিছু দেখবে যে এটা কী হচ্ছে ওটা কী হচ্ছে, সব দিকে মন। পায়ের উপরে পা তুলে আরাম করে বসে, পাশে আবার টিভিটাও দেখা চাই, মানে সব কিছুই একসঙ্গে সমানভাবে চলছে। আর এখানে সম্পাদি চলে এসেছে আশীর্বাদ করতে। অদিতি দি তো ছিল না দিনের বেলায়, কারণ অদিতি দি তো অফিস থাকে, মানে কলেজ থাকে, তাই জন্য সে তো কলেজে চলে গেছে, তাই দিনের বেলায় আসতে পারেনি। সম্পাদি ছিল, তাই এসে সম্পাদি আশীর্বাদ করছে। এরা সবাই ওকে ভীষণই ভালোবাসে, ভীষণ, মানে একদিনও সম্পাদি অদিতিদি ওকে না দেখলে তাদের মনটা একদম ভালো লাগে না, তাই রোজ আসে তার সাথে খেলা করতে। আর এখানে এই যে মামু চলে এসেছে আশীর্বাদ করতে। মামু তাড়াতাড়ি এসেছে, এসে সব কিছু সাজিয়েছে, কেক নিয়ে এসেছে, আর এই ড্রেসটাও নিয়ে এসেছিল আজকে, তাই মামুর দেওয়া ড্রেস পরেই ও খাবার খাচ্ছে। যে মামু পায়েস খাওয়াতে গেছে আর খাবে না, আর ওর কিছুই খেতে ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আর এই যে ওর সব থেকে ফেভারিট পার্ট কেক কাটা, এত ভালোবাসে কেক কাটতে, তাই মামু একটা রেড কালারের কেক এনেছে, কারণ রেড কালারটা হচ্ছে শানবির খুবই ফেভারিট কালার। আজকাল কোনো বার্থডে প্রোগ্রামে গেলে পারে ওকে সামলাতে খুবই মুশকিল হয়, কারণ কেক দেখলে ও এত এক্সাইটেড হয়ে যায় যে ওই সবার আগে গিয়ে কেক কাটতে শুরু করে দেয়। আর এখানে দেখো টিভিটা চলছে বলে ওর কেকের দেখে কোনো অ্যাটেনশনই নেই, তাই ওর বাবা আমাকে বলছিল যে টিভিটা বন্ধ করে দে যাতে ও কেকটা দেখতে পায়, এদিকে ওর মনটা আসে। যে এবার ও কেকটা দেখেছে, এবার দেখো না চাকুটা কেমন বড়দের মতো ধরেছে, ধরে কেকটা কাটছে। ও কিন্তু জানে যে চাকু দিয়েই কেক কাটতে হয়, তাই হাত দিয়ে কিন্তু একদম নষ্ট করবে না, চাকুটাকে খুঁজে চাকুটা দিয়েই কেকটা কাটবে। আর ওই দেখো হ্যাঁ, সর্ব আগে কেকটা খাওয়ার জন্য ব্যস্ত, এত ভালোবাসে কেক খেতে। তারপরে আবার চাকুটাতে যেটা লেগে আছে ওটাও খাবার চেষ্টা করবে, আবার নিজে নিজে কেক কাটছে। দেখো দেখো বড় হয়ে গেল মেয়েটা আমার, নিজে নিজে কেক কাটতেও শিখে গেছে, আর ওটা দিয়েই যে কেক কাটতে হয় সেটাও ও জানে। সব কিছু এত তাড়াতাড়ি শিখে যাচ্ছে, খুব বড় হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আর কথাতেই তো আছে মেয়েরা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, তা ভালো, ও বড় হয়ে গেলে আমার একটা সঙ্গী হয়ে যাবে। মাদের না মেয়েরা সব থেকে বড় সঙ্গী হয়, মাদের মেয়েরাই সবচেয়ে বড় বন্ধু হয়। আর একটা সময় পর মেয়েদের জীবনেও আমার মনে হয় তার মারাই সব থেকে বড় বন্ধু হয়। যেমন আজ আমার জীবনে কিন্তু আমার মাই সবচেয়ে বড় বন্ধু, আমি ঘন্টার পর ঘন্টা মায়ের সঙ্গে কথা বলে সময় কাটিয়ে দিই। আর এখানে সবারই আশীর্বাদ করা হয়ে গেছিলো, লাঞ্চ কমপ্লিট করে আমি এখানে রেডি হতে বসে গেছি। এই যে ইতি এসেছে আমাকে রেডি করতে, খুব হালকা একটা সার্টেন লুক করেছিলাম, একটা মেসি বান আর একটা শাড়ি পরেছিলাম। খুব তাড়াতাড়ি আমাকে রেডি করে দিয়েছিল, কারণ বেশি সময় ছিল না, তারপরে আবার যেতেও হতো। আর এই যে এখানে সব কিছু করে আমরা চলে এসেছি গ্রিন ভিউ বলে একটা হোটেলে, ব্যাঙ্কোয়েটটা বুক করা হয়েছিল আর একটা রুম নেওয়া হয়েছিল। আমরা এখন রুমে ওয়েট করছি, কারণ এখনও গেস্টরা আসা শুরু হয়নি। আমি তাড়াতাড়ি করে ওই জন্য সানবিকে নিয়ে আগে রুমে চলে এসে ওয়েট করছি, কারণ প্রত্যেকবারই এটা হয় যে আমি লেট করি, গেস্ট চলে আসে আমি পৌঁছাতে পারি না। আর এই দেখো সানবি সোনা এখানে একদম রেডি হয়ে গেছে, এই যে একটা সুন্দর ড্রেস পরেছে, এই ড্রেসটা ওকে ওর দিদুন বার্থডেতে দিয়েছে, আর সেই ড্রেসটা পরেই ওর বার্থডে পার্টিতে চলে এসেছে। এই হেয়ার ব্যান্ডটা যে আমি কত কষ্ট করে ওর মাথায় আটকে রেখেছি কি বলবো, যখনই আয়নার সামনে যাচ্ছে আর দেখছে আর টেনে খুলে ফেলে দিচ্ছে, কিছু মাথায় রাখা ওর পছন্দ না। আর এখানে দেখো আমি একটা শাড়ি পরেছি, এটা হচ্ছে একটা স্বর্ণচুড়ি, এটা আমার মা আমাকে অ্যানিভার্সারি গিফট হিসেবে দিয়েছে। আমি ভেবেছিলাম শানবির জন্মদিনেই গিফটটা পরবো, তাই আজকে ওর এই গিফটটা আমিও পরে নিয়েছি। আমিও একটা নতুন পরেছি, শানবিও একটা নতুন পরেছে, আর কোইন্সিডেন্টলি দুটোই কিন্তু ওর দিদুনের দেওয়া গিফট। আর এই দেখো আমি এখানে সবার জন্য ওয়েট করছিলাম, আর অদিতিদিরা চলে এসেছে, ওরা ওপরে আছে। এবার আমিও ওপরে সানবিকে নিয়ে চলে যাব। আর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছিল, আমরা কিন্তু কিছুই বলে দিইনি, ওরা নিজেরাই সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছিল। আমার ডেকোরেশনটা ভীষণ ভালো লেগেছিল। আর সানবিকে দেখো না, ও আগে থেকেই চাকুটা মুখে দিচ্ছে। হ্যাঁ, কেক কিন্তু এখনও কাটা হয়নি, আগেই ওর মুখে চলে গেছে চাকু। আর সবাই চলে এসেছিলো, ব্যাঙ্কোয়েট হলটা অনেকটাই বড় ছিল, আর সানবি ভীষণ এনজয় করেছে। আর এই যে কেকটা দেখছো, এই কেকটা পাপিয়া চ্যাটার্জি বলে আছে, তার কাছ থেকে আমি কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানিয়েছিলাম, ভীষণ ভালো
বানিয়েছিল কেকটা, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। ইনফ্যাক্ট সানবির সমস্ত প্রোগ্রামের কেকই আমি ওনার কাছ থেকেই আনাই। সানবির অন্নপ্রাশনের কেকটাও উনি বানিয়ে দিয়েছিলেন, ওর ফার্স্ট বার্থডের কেকটাও উনি বানিয়েছিলেন, আর আজকের এই সেকেন্ড বার্থডের কেকটাও কিন্তু উনিই এনেছেন। ওনার কেকগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ওনার ফেসবুক অ্যাকাউন্টও পাপিয়া চৌধুরী বলেই আছে, তোমরা সার্চ করে দেখো, উনি কিন্তু খুব সুন্দর সুন্দর কেক বানায়। আর এখানে সবাই চলে এসেছে, যে ওর ঠাম্মিও চলে এসেছে, দিদুনও চলে এসেছে পাশে। এবার কেক কাটবো, অপেক্ষা করছিলাম বাবার আসার। বাবা আসলে সবাই মিলে কেকটা কাটতাম, কিন্তু বাবার আসতে খুবই দেরি হচ্ছিল, আর তখন প্রায় 10টা বেজে গেছে। তাই গেস্টরাও খেয়ে দিয়ে প্রায় যাওয়ার তাড়া দিচ্ছিল, সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে কেকটা কেটেই নিই। তাই কেক কাটতেও সবাই মিলে চলে এসেছিলাম। আর কেক দেখে ওকে আর আটকানো যাচ্ছিল না বলে ওর বাবা ওকে কোলে ওকে চেপে ধরে রেখেছে, কারণ ওকে ছাড়লেই ও শুধু কেকটাতে গিয়ে হামলা করছে। দেখো না, হ্যাঁ অলরেডি একটা চাকু হাতে নিয়ে বসেই আছে, কোনো মতেই ওর হাত থেকে কিন্তু ওটা কাড়া যাচ্ছে না। ও কিন্তু খুব মজা করেছিল, খুব, ওর ভীষণ ভালো লেগেছিল পুরো ব্যাপারটাকে। ও এত এনজয় করেছে, আসলে একটু একটু বড় হচ্ছে তো, তাই সব কিছুই এখন ওর খুব ভালো লাগে। এই যে বেলুন দিয়ে সাজানো, কেক কাটা, এই বিষয়গুলো খুব এনজয় করে এখন। আর দেখো কেকটা এক হাত দিয়ে খাচ্ছি, আর এক হাত দিয়ে কেকটাকে নষ্ট করার চেষ্টা করছে। মুখটা দেখো না, মুখটা হাঁ হাঁ করে যেন কত কিছু বলছে। আর এই যে এখানে সবাই চলে এসেছে, সবাই খুব এনজয় করেছিল। আসলে আজকে যে দিনটা আসবে সেটা কয়েক মাস আগেও আমরা ভাবতেই পারছিলাম না, সিচুয়েশানগুলো এত ডিফিকাল্ট ছিল। তারপরেও যে গোবিন্দের আশীর্বাদে এই দিনটা আমাদের জীবনে এসেছে, আর শুধু আমরা না, প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত ছিল তারা প্রত্যেকটা মানুষই খুব 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 খুশি হয়েছিল। তার কারণ তারাও সকলে আমার এই জার্নিটাতে, আমার এই লড়াইটাতে, আমার সানবিকে সুস্থ করার এই লড়াইটাতে প্রত্যেকে আমার পাশে ছিল। আমার বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বাররা, আমার বড়রা সবাই খুব আমাকে এবং আমার মেয়েকে আশীর্বাদ করেছিল। তাই জন্যেই সে সুস্থ হতে পেরেছে এবং আজকের দিনটা আমাদের জীবনে আসতে পেরেছে। তাই সকলকেই আমার অনেক 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 ধন্যবাদ। তোমরা সকলে ওকে খুব আশীর্বাদ করো, ও যেন খুব বড় মনের একটা মানুষ হতে পারে। আর এখানে দেখো না ছোট্ট আরুটা, ওকেও আমি কোলে নিয়ে কেক খাইয়ে দিয়েছি। আর এখানে কেয়া চলে এসেছে দিদিভাই গিফট দিতে। দিদিভাইটাও অনেক বড় হয়ে গেল, কইটুকু ছিল আজ আমার থেকেও বেশি লম্বা হয়ে গেছে। আর এখানে দেখো সানভি সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আর ও খুব এনজয় করছে, খুব। শুধু ওই টেবিলের কাছে যাচ্ছে, আর ওই বেলুনটাই ওকে খুলতে হবে। দেখো পাশে এত বেলুন পড়ে আছে, ওর সেগুলোতে নজর নেই। তো সবশেষে আমরা এখানে ডিনার করতে শুরু করে দিয়েছি, সকলেরই প্রায় হয়ে গেছে, লাস্ট ব্যাচ আমরা বসে পড়েছি। খাবার দাবার ভীষণ ভালো ছিল, খুবই ভালো করেছিল। গ্রিন ভিউ হোটেলটার নাম, তোমরা চাইলেই কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের জীবনের কোনো অকেশন ওখানে অ্যারেঞ্জ করতে পারো। ভীষণ ভীষণ ভালো, ওখানকার হসপিটালিটিও ভীষণ ভালো। আর এখানে সবই কমপ্লিট, সবার ডিনার হয়ে গেছে। দেখো বেলুন ডেকোরেশন সবই খুলে দিয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।